জর্জ, কুনলুনের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, পৃথিবীতে নামে এক প্রাচীন দেবতার শেষ অবশিষ্টাংশ ধ্বংস করতে। কিন্তু শত্রুরা লুকিয়ে আছে, বিশ্বাসঘাতকতা অপেক্ষা করছে, আর সময় ফুরিয়ে যাচ্ছে। এক ভুল পদক্ষেপ এবং সব শেষ। এটাই শুরু ঈশ্বরবধের যুদ্ধ। তুমি বলছো ক্ষমা চাইতে, আর আমি কেনই বা ক্ষমা চাইবো? আর যদি আমি এটা বলি যে যে চেয়ারটা স্টেজে রাখা আছে সেটা আমার জন্য, আর আমি সেটাই বসতে যাচ্ছি, আর আমি এটা দেখতে চাই যে তোমরা কি করতে পারো। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। কেউ আসে? দাঁড়াও বাবা, এ আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে। এর কাছে অত সাহস নেই যে স্টেজের ওপর উঠে দেখাতে পারবে। জর্জ, আমি শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চলে যাও এখান থেকে। আমি ভাববো কোনো কিছুই হয়নি। যদি আমি চলে যাই তাহলে এই চেয়ারটা খালি পড়ে থাকবে, আর এই মিটিং এরও কোনো গুরুত্বই থাকবে না। আরে ও তো দেখছি স্টেজে উঠে গেল। দেখো, আমি এসে গেছি। তোমরা দেখতে চেয়েছিলে না যে এখানে বসার আমার সাহস আছে কিনা? এই দেখো, আমি বসে গেছি। দেখি এবার তোমরা কি করতে পারো। ওখান থেকে নিচে নামো জর্জ, না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না। পূর্ব সমুদ্রে কিন্তু ঠাঁই পাবে না। পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না, শুধু এনাদের জন্য। একদম, তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস, আর মাস্টার শ্রীল্যান্ডকেও। আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না। শয়তান! কি বললে তুমি? মজা দেখাবে? আর তাও তুমি? এটা আবার কি মজা? এই চেয়ারে তোমায় বসা মানায় না। এই চেয়ার যাও ফ্যামিলি আর জু ফ্যামিলিও। আর আজ পূর্ব সমুদ্রের এই 4 মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে জর্জ। এবার বল, এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য? একদমই না। তোমাদের 4 ফ্যামিলির সঙ্গে যদি শিন্ডলারও থাকে, তাও তোমরা কিচ্ছু করতে পারবে না। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। মিস সুজেন এক্ষুনি চলে এলো বলে। ও আসলেই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই, তাহলে আমার নামও পল নয়। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেই দেখা যাক। দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায়। আমি চাই নাকি তুমি? তোমাকে তো মিস সুজান আসছেন। এখানে এসব কি হচ্ছে? মিস সুজেন, এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মিস সুজন, আপনি হয়তো জানেন না, এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে, আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে, আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে। শুধু একবার ওর সাহসটা দেখুন। আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এই ছেলেটা খুবই শয়তান মিস সুজান। এ শুধু 4টে মহান ফ্যামিলিকে অপমান করেনি, বরং এই মহান শিল্লার ফ্যামিলিকেও অপমান করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি। আরে এই বোকা, তুই দেখতে পাচ্ছিস, আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম। কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস। এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না। অনেক কথা বলছো তুমি। শোনো জর্জ, তুমি কি এখনো বুঝতে পারছো না? মিস সুজেনও এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, বাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন, তুমি এটা বলো, তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শোনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই, শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে? তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার? নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই? আমি তোমায় শেষবারের জন্য বলছি, নিজের ভুল মেনে নাও। হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে। এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো, আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা, তাহলে আমিও আমার ভুল মেনে নেব। কিন্তু মিস সুজান কি আমার... ওই শয়তান, তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার? মিস সুজান, চিন্তা করবেন না, অনুমতি দিন। আমি এক্ষুনি এই অসভ্য ছেলেটার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ও বাহ, তুমি শুনলে সুজান? আমি এক্ষুনি তোমার নাম নিলাম, আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করো জর্জ, এর আগেও তুমি অনেক অসভ্যতাম করেছো। আরে বোকা, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস? মিস সুজন, আমাকে অনুমতি দিন, আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে... বাজে কথা বন্ধ করো। এটা আপনি কি করছেন? বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। সুজেনের প্রচন্ড রাগ হয়ে গেছে।
ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয়। দিদি, এই অসভ্য লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে। মিস সুজান আরো রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও, নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। জর্জ, আমি তোমাকে আগেও বলেছি, নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। বাই ফ্যামিলি চেনে না তোমায়। চলো। পূর্ব সাগরের সুসান আপনাকে প্রণাম জানাচ্ছে। এখন থেকে আপনারা দেখতে পারেন কুকু টিভির পুরো ভিডিও ওয়ার্ল্ড একেবারে ফ্রিতে।